ছবিটি দেখে মনে হতে পারে এটি কোনো ডাম্পিং স্টেশন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবহৃত গাড়ি নষ্ট কিংবা অকেজো হয়ে গেলে ডাম্পিং স্টেশনে ফেলে রাখা হয়, কিন্তু নতুন গাড়িটি ফেলে রেখে ডাম্পিং স্টেশন বানিয়ে ফেলার নজির বোধহয় বিরল। জলবায়ু তহবিলের টাকায় কেনা 1.5 কোটি টাকার একটি বাস এভাবেই ফেলে রাখা হয়েছে। প্রায় 6 বছর ধরে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর প্রাঙ্গণের গাছতলায় পড়ে আছে বাসটি। জলবায়ু পরিবর্তন সম্পর্কে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করার কাজে ব্যবহারের জন্য বাসটি কেনা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় বাসটিতে ধুলাবালি জমেছে, ফেলে রাখায় নষ্ট হয়ে যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত এই যানটি। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই বাসটি কেনা হয়েছিল। কর্মকর্তাদের অদক্ষতা ও অনভিজ্ঞতার কারণে বাসটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বদলে এখন এখানে অযত্ন অবহেলায় পড়ে আছে। বুঝছি, সেটা এটা কত বছর ধরে পড়ে আছে এখানে? 4 বছর হয়েছে। চলতো আগে, চলতো তো কতদিন আগে চলছে? 2020 সালের মার্চে বাসটি কেনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট BCCT। নাম দেওয়া হয় জলবায়ু বাস। বাসের ভেতরে যন্ত্রপাতি ও উপকরণ বসাতে খরচ হয় আরও 1 কোটি টাকার মতো। বাসটি কেনার আগে কারো মতামত নেওয়া হয়নি। সংস্থাটির দপ্তরে বাসটি রাখারও জায়গা নেই, তাই রাখা হয় আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তর প্রাঙ্গণে। বাস চালক ও সহকারীর বেতন ভাতা, তেলের খরচ কিভাবে যোগান দেওয়া হবে সে বিষয়ে চিন্তা না করে তড়িঘড়ি করে বাসটি কেনা হয়, ফলে যে উদ্দেশ্যে বাসটি কেনা হয়েছিল তা অর্জিত হয়নি। দীর্ঘদিন বাসটি ব্যবহার না করায় বিরক্ত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। বাসটি কি কারণে কেনা হলো তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। আমার জানা মতে এটা তো এখনো সিদ্ধান্ত হয়নি। এটা বেসিক্যালি এখন কাদের দায়িত্বে আছে? আপনাদের দায়িত্বে না মন্ত্রণালয়ের দায়িত্বে? না, এটা ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের দায়িত্বেই আছে। আর ট্রাস্ট ফান্ডের তো অথরিটি হলো মিনিস্ট্রি, তো বলা যায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। আমাদের এখানে রাখার জায়গা নাই বোধহয়, এখানে রেখে আছে। এইটা যে কি হবে বা এটা পরবর্তীতে এই বাসটা কোন কাজে লাগাবে, এটা আমার মনে হয় মিনিস্ট্রি ভালো বলতে হবে, মন্ত্রণালয় ভালো বলতে পারবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী ওয়ালিউল হক প্রথম আলোকে বলেন, অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ট্রাস্টের পরবর্তী বোর্ড মিটিংয়ে বাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন উপদেষ্টা, উনি ওই দায়িত্বটা নেন নাই, যেটা কিভাবে করবে। পলিটিক্যাল সরকার বলছিলেন যে পলিটিক্যাল সরকার আসলে তারপরে ওনারা সিদ্ধান্তটা নেবে। এই অবস্থা। এখন নতুন মন্ত্রী আসছেন, এখনো আমাদের ভোট মিটিং হয় নাই। ভোট মিটিং হলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো আর কি। আমরা চেষ্টা করছি যে পরে মাঝামাঝির মধ্যে আমরা ভোট মিটিং করবো। মিটিং হলে পরে সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ। বাসটির ভেতরে একটি 72 ইঞ্চির ডিজিটাল LED পর্দা আছে। এছাড়া মোবাইল 3D ইন্টারেক্টিভ কিয়স্ক, সিনেমা সিস্টেম, সোলার প্যানেল, ওয়াইফাই রাউটারও আছে। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাসটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা। সেখানে শিক্ষার্থীরা বাসে থাকা ডিজিটাল LED পর্দায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জানতে পারবে। মেহেদী হাসান, প্রথম আলো।